নমস্কার সবাইকে। আজকে নিয়ে চলে এলাম একটা সহজপাচ্য রেসিপি। এই 40-41 ডিগ্রি টেম্পারেচারে এরকম রেসিপি তো হবেই বাড়িতে। তা তোমরা এটাকে বলতেই পারো সামার স্পেশাল রেসিপি। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ দই। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দই নেবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমুলের টক দই। এখানে তোমরা বাড়িতে বানানো টক দই বা অন্য কোনো ব্র্যান্ডের টক দইও নিতে পারো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আমুলের টক দই, যেটা প্রায়শই আমাদের বাড়িতে সবাই খাওয়া হয়। তো আমরা এটা পরিমাণে কিছুটা একটু বেশি বানাবো, সেই জন্য পরিমাণ মতো টক দই নিয়ে নেব। এবারে তার সাথে নিয়ে নেব পরিমাণ মতো বিট নুন বা ব্ল্যাক সল্ট। এখানে যদি কারোর বাড়িতে বিট নুন না থাকে বা বিট নুন ধরো শেষ হয়ে গেছে, পরিমাণ মতো নেই, তো তোমরা এখানে নুন অবশ্যই ইউজ করতে পারো। এবারে স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য এখানে নিয়ে নেব চাট মশলা। চাট মশলা আশা করছি সবার বাড়িতেই থাকবে, তো আমাদের বাড়িতেও থাকে কম বেশি। তো এই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য চাট মশলা আর বিট নুন নিয়ে নিয়েছি। এবার দইয়ের সাথে এই দুটো ভালোভাবে করে মিক্স করে ফেলবো। কিছুক্ষণ মিক্স করতে হবে। এখানে তোমরা চাইলে মিক্সার জারেও মিক্স করতে পারো, বাট আমরা এখানে হাতেই মিক্স করবো, কারণ একটু শক্ত শক্ত থাকলে এটা খেতেও বেশি ভালো লাগে। এবারে এটাতে কিছুক্ষণ মিক্স করার পরে এখানে আমরা পরিমাণ মতো জল মিক্স করে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। তুমি যতটা বানাবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। তারপরে আবার একটু ভালোভাবে করে মিক্স করার পরেই আমাদের এই দইয়ের ঘোল রেডি হয়ে যাবে। তো ভালোভাবে করে আর একটুখানি মিক্স করে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা টেস্টি লাগছে। তো এটাকে কিছুক্ষণ মিক্স করার পরেই 2 গ্লাসে বা 3টে গ্লাসে তোমরা সার্ভ করে ফেলো। তো এবারে এই গরমের মধ্যে 40-41 ডিগ্রি টেম্পারেচারে এই সুস্বাদু দইয়ের ঘোল মজা করে খেতে পারো। তো তোমরা কারা কারা এটা বাড়িতে অলরেডি বানিয়ে ফেলেছো কমেন্টস অফকোর্স জানাবে। তো আমরা বানাচ্ছিলাম, ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করা যাক। তারপরে এটাকে একটুখানি সার্ভ করে দাও, ডেকোরেট করে দাও। আর বরফ কিন্তু অবশ্যই এখানে দেবে, কয়েকটা পরিমাণ বরফ দিয়ে দেবে, ব্যাস। অ্যান্ড ও মাই গড, একদম পারফেক্ট টেস্ট। এই গরমের মধ্যে খাওয়ার জন্য অসাধারণ হেলদি একটা ড্রিঙ্ক। তো তোমরা এটা বাড়িতে বানাতেই পারো। অ্যান্ড জলদি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। তো আজকেকার আমাদের এই দারুণ লস্যি কিন্তু রেডি হয়ে গেছে, বা দইয়ের ঘোল কিন্তু রেডি হয়ে গেছে। একদম অসাধারণ টেস্ট হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো। অ্যান্ড জাস্ট সার্ভ করো অ্যান্ড খেয়ে ফেলো। আর বরফ মেশাতে কিন্তু ভুলবে না, নাহলে কিন্তু সামার স্পেশাল হবে না। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণ ইয়াম্মি খেতে হয়েছিল। সত্যি বলছি, এটা দারুণ খেতে হয়েছিল। তো আমার মা এটা বানিয়েছে, আমি এটাকে ভিডিও শ্যুট করে দিচ্ছি। আর মা কিন্তু বলছে অসাধারণ টেস্ট। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি। তো চলো আজকের জন্য বাই করে দেওয়া যাক। অ্যান্ড আমিও তারপরে একটুখানি টেস্ট করে নিয়েছি। অ্যান্ড আমার তো সত্যি বলছি দারুণ লেগেছে। এরকম দইয়ের ঘোল বা লস্যি যদি গরমে পাওয়া যায়, ও মাই গড, একদম যেন ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।